সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল মুআজামুল কাবীরের 414 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজানি ওয়া দাইমাল ফিকরি। আমার নবী দয়ার নবী মায়ার নবী সদা সর্বদা তাকে দেখলে মনে হইত তিনি খুবই চিন্তাগ্রস্ত থাকতেন, খুবই পেরেশান থাকতেন। দাইমাল ফিকরি সদা সর্বদা চিন্তামগ্ন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পেরেশানি কিন্তু উম্মতকে ঘিরে ছিল। কাদেরকে ঘিরে? উম্মতকে ঘিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, আমাকে যে উম্মতের জন্য পাঠানো হইল, যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হইল, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, আমার উম্মতগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবো কিনা, সেই চিন্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা পেরেশান হয়ে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝাতে গিয়ে একটা উপমা দিয়েছেন। কি দিয়েছেন? উপমা দিয়েছেন। বলতেছে আমার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো, আমার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি পথ দেখানোর জন্য অথবা কোনো কারণে মশাল জ্বালাইলো। কি করলো? মশাল জ্বালাইলো। জ্বালানোর পরে কীট পতঙ্গ গুলো উড়ে উড়ে এসে এই আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। আমার উপমা হলো যে আমি মশাল জ্বালাইছি, আমি আমার উম্মতদেরকে চেষ্টা করতেছি তারা যেন এই জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে যায়। আমার উম্মতদেরকে আমি ঠেকানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার উম্মত অবুঝ, আমার উম্মতটা না বুঝা তাদেরকে এত করে বাধা দেওয়ার পরে তারা বারবার নিজের ইচ্ছায় এই জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপায় পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এই বিষয়টা নিয়ে পেরেশান থাকতেন। এই বিষয়টার দিকে ইঙ্গিত করে সূরা শুআরার ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ। ও নবী, আপনার উম্মতরা যদি ঈমান না আনে, আপনার উম্মতরা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, আপনার অবস্থা দেখা তো মনে হয় এই দুঃখে বুঝে আপনি আপনার নিজেরে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি।